নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে বেবি ড্রেসটা শেয়ার করব। ফুল কাটিং স্টিচিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন গলায় সুন্দর করে গোল করে কুচি দেওয়া আছে, হাতাটাও সামনে এলাস্টিক দিয়ে ওপরে পাফ দিয়ে বানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখুন এখানে আমি মেন ফেব্রিক নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুদিকে লাল কালারের বর্ডার করা আছে, আর মিডিলটা পুরো প্লেন হোয়াইট আছে। আর এর সাথে লাইলিন নিয়ে নিয়েছি সাদা কালারের। এখানে লাইলিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমি ওপরে বডি পার্টটা লাইলিনে কাটিং করে নেব, দেন আমি মেন ফেব্রিকে কাটিং করব। তো দেখুন লাইলিনটাকে ফার্স্টে 4 ভাঁজ করে নিলাম, নিয়ে এর লেন্থের মাপটা নেব, নিয়ে কাটিং করে নেব ওপরের টপ পার্টটা। তো ফার্স্টে দেখুন এদিক থেকে আমি একটা স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দিচ্ছি কাপড়টাকে সোজা করার জন্য। এর নিচ থেকে কিন্তু মার্কিংগুলো করব। তো চলুন, আমি এখানে 8 ইঞ্চিতে নিয়ে নিলাম লম্বাটা। আমার রেডি লেন্থ 7 ইঞ্চি দরকার, আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। এবার আমি কেটে নিয়েছি, নিয়ে একটা ভাঁজ নিয়েছি, মানে সামনের বডির জন্য, মানে সামনের বডিটার জন্য। আর দেখুন এখানে শোল্ডার নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, আর আর্মহোল নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। আর এখানে দেখুন ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। আর একটু মেপে দেখে নিলাম এভাবে যে আমার আর্মহোলটা ঠিকঠাক আছে কিনা, বা মুহুরিটা। আর এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে দিলাম দেখুন, আর এভাবে একটা আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এবার উপরে যা নিয়েছি নিচেও তাই সেম নিয়ে নিলাম, মানে সেলাই মার্জিন সমেত যা নিয়েছি সেমই নিয়ে নেব। তো দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি ছাতির কোমরের 4 ভাগ, আর এক্সট্রা আরও 2 ইঞ্চি। এবার দেখুন স্কেল দিয়ে দাগগুলোকে এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো টপ পার্টটা মোটামুটি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখুন আমি এখানে মানে গলার চওড়াটা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, আর লম্বাটা নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। দেখুন নিয়ে এভাবে একটা ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যেহেতু আমার সামনের গলা পেছনের গলা দুটোই রাউন্ড হবে, তো রাউন্ড শেপ দিয়ে দিলাম এভাবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো গলা কিন্তু কাটিং করতে পারেন। দেখুন ওটা ফ্রন্ট পার্ট আমি লিখে দিলাম এফ। আর এবার দেখুন ব্যাক পার্টটা কাটিং করে নেবো। এটাও দেখুন একটা সিঙ্গেল ফোল্ডে নিয়ে নিয়েছি কাপড়। তো দেখুন এখান থেকে আমি কিন্তু 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি চেন লাগানোর জন্য। ওই দাগের পর থেকেই কিন্তু আমি এই ফ্রন্ট পার্টটা বসাবো। দেখতে পাচ্ছেন দাগের পর থেকে কিন্তু ফ্রন্ট পার্টটা বসিয়েছি, বসিয়ে একটু পিন আপ করে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু আমি কাটিংটা করে নেব। তো দেখুন আমি সাইডে আর আর্মহোলের দিকে আমি কাটিংটা করে নিচ্ছি। সেম টু সেম যেমন আছে তেমনই কাটিংটা করে নেব, শুধু গলার ব্যাক পেছন পার্টের গলাটা একটু ছোট হবে, তো পেছন পার্টের গলাটা আমি একটু আলাদা করে কাটবো। দেখুন এখানে আমি যে মানে ফিটিংসের যে দাগগুলো দিয়েছিলাম সেগুলোতে একটু ছোটো ছোটো কাট লাগিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি গলার পেছন পার্টের গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে এই শেপ অনুযায়ী আমি এবার কাটিংটা করে নেব। দেখুন এই শেপ অনুযায়ী কাটিংটা করে নিয়েছি। তো আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই আমার কাটিং কমপ্লিট। এটাকে ফেলে আমি মেন ফেব্রিকে কাটিংটা করে নেব। তো এই যে আমার এই মেন ফেব্রিক, এটা দু সাইড থেকে দেখুন আমি লাল কালারের যে বর্ডারগুলো ছিল সেগুলোকে আমি আগে থেকে কেটে আলাদা করে রেখেছি। আর যে মিডিলের যে এক্সট্রা সাদা কালারের কাপড়টা ছিল সেটা দিয়ে কিন্তু আমি ফ্রন্ট পার্ট আর হাতা কাটিং করব, মানে উপরের টপ পার্টটা আর হাতাটা কাটিং করব। তো তার জন্য দেখুন ওপর থেকে আমি কিছুটা কাপড় সমান করে কেটে ফেলে দিলাম। আর এবার লাইলিন ফেব্রিকটা বসিয়ে নেব। যেহেতু আমি গলাটা এখন কাটিং করব না, শুধুমাত্র মানে মেন লাইলিন ফেব্রিকের লেন্থ অনুযায়ী আমি শুধু কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু লেন্থ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। আর গলাটা এখন আমি কাটিং করব না, সেটা আমি কিন্তু মেন ফেব্রিকের সাথে লাইনিং ফেব্রিকটা জয়েন করে নেওয়ার পরেই কিন্তু গলাগুলো কাটিং করে ফেলে দেবো। এভাবে কাজ করলে কিন্তু সুবিধা হয় অনেকটা কাজে। তো দেখুন আমার দুটো কিন্তু পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে, সামনের পার্ট আর পেছন পার্ট। এবার যে এক্সট্রা কাপড়টা আছে এটা দিয়ে আমি হাতাটা কাটিং করে নেবো। এখানে কিন্তু ফুল হাতা হবে। আর এখানে দেখুন আমি যেদিকে লেন্থটা বেশি আছে আমি সেদিকে লেন্থটা নেব। তো আমি একটু লেন্থটা মেপে নিচ্ছিলাম। তো এইভাবে ডবল মানে 4 ভাঁজে কিন্তু কাপড়টা আছে আমার এখানে। আর এখানে আমার রেডি লেন্থ চাই 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আরও 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম।
সেলাইয়ের জন্য, যেহেতু সেলাইতে ওই 1.5 ইঞ্চি কাপড়টা লেগে যাবে ওপরে আর নিচে সেলাই করতে। এদিক থেকে দেখুন 2 ইঞ্চি ডাউন করলাম, আর এদিক থেকেও আমি যতটা কাপড় আছে আমি মোটামুটি ততটাই নিয়ে নেব। তো আর্মহোলের মাপ করে এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু ওপরে হালকা একটু অল্প কুচি দিয়ে দেবো সেই কারণে। দেখুন এভাবে একটু তেচরা একটা দাগ দিয়ে দিলাম, আর এরকমভাবে কিন্তু আমি আর মানে হাতার যে শেপটা দেওয়া হয় কাটিংয়ে সেই শেপটাও দিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমি মোহরার দাগটা নিয়ে নেব। তো 5.5 ইঞ্চি নিলাম মোহরার দাগটা, যেহেতু এখানে গার্ডার হবে একটু বেশি বড় করেই নিলাম। আপনারা চাইলে পুরো যতটা কাপড় থাকবে ততটাও কিন্তু নিতে পারেন। তো দেখুন এবার এই দাগ অনুযায়ী আমি কিন্তু এখানে কাটিংটা করে নিচ্ছি। আর ভীষণই সিম্পল কিন্তু এই হাতা কাটিংটা, খুব বেশি ঝামেলার কোনো কিছু নেই, ভীষণই সিম্পল। যতটা হাতা থাকে মানে কাপড় আছে ততটাই কিন্তু আপনারা এখানে কাটিং করে নিতে পারেন। এবার দেখুন আবারও আমি 4 ভাঁজে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি নিচের ঘেরের জন্য। তো এখানে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, 11 ইঞ্চি লম্বা নেব। এখান থেকেও আমি নিচ থেকেও 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে দুটো পার্ট কাটিং হবে, একটা সামনের পার্ট আর একটা পেছন পার্ট। তো দেখুন এদিকে আমি স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগগুলোকে টেনে দিলাম। এবার এই দাগগুলোকে আমি কাটিং করে নেব। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার কিন্তু নিচে লাইলিনের পাটটা কাটিং করা হয়ে গেছে ঘেরের। এবার দেখুন মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। মেন ফেব্রিকটা কিন্তু লাইলিনের থেকে একটু বড় আছে, 2 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে দুটো পার্ট আছে, একটা সামনের পার্ট একটা পেছন পার্ট দেখতে পাচ্ছেন। তো লাইলিন ফেব্রিকটাও আমার দুটো পার্ট আছে, আর মেন ফেব্রিকটাতেও কিন্তু দুটো পার্ট আছে। তো ওটা আমার কাটিং কমপ্লিট। এবার দেখুন আমি এক্সট্রা আরও 3 ইঞ্চি চওড়া লাল কাপড়টাকে নিয়ে নিয়েছি, যেটা আমি গলায় কুচি দেবো। তো দেখুন এই যে মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিক ওপরে টপ পার্টটা দুটো নিয়ে নিয়েছি, এই দুটোকে ফার্স্টে সেলাই করে নেব। তো দেখুন ফার্স্টে আমি মেন ফেব্রিকের ওপর লাইলিন ফেব্রিকটা বসিয়ে নেব, নিয়ে চারি ধার দিয়ে আমি কিন্তু সেলাই করে দেবো। তো চলুন সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সেলাইটা করে নিয়েছি, সামনের পার্ট আর পেছন পার্ট দুটোকেই কিন্তু চারি ধার দিয়ে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। নিয়ে এবার এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু এবার আমি কেটে ফিনিশিং করে দেবো। তো দেখুন আমি কিন্তু সব কাপড়গুলোকে এক্সট্রা যে কাপড় ছিল সেগুলোকে সব কেটে আমি ফিনিশিং করে নিয়েছি এখানে। এবার নিচের ঘেরের পার্টটা নিয়ে নিয়েছি। তো এটা লম্বাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লম্বাটা আছে দেখুন 12.5 ইঞ্চি, লম্বাটা 12.5 ইঞ্চি আছে। আর চওড়াটাও একবার আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি, চওড়াটা আছে 21 ইঞ্চি। এটা কিন্তু ডবল ভাঁজে আছে, দেখতে পাচ্ছেন ডবল ভাঁজে আছে, একটা সামনের পার্ট আর একটা পেছন পার্ট। আর এখানে লাইলিন ফেব্রিকটা নিয়ে নিয়েছি, যেটার মাপ আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম। আর একবার দেখিয়ে দিচ্ছি 11 ইঞ্চি। আর এখানে চওড়াটা আছে দেখুন 18 ইঞ্চি। যেহেতু লাইলিনে বেশিটা খুব একটা বেশি, ওটাও কিন্তু ডবল ভাঁজে আছে, যেহেতু খুব একটা বেশি আমার প্রয়োজন হয় না সেই জন্য অল্পই নিয়েছি। এবার দেখুন লাইলিনের একটা ধারে আমি এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে দেবো, আর একটা ধারে কিন্তু কুচি দিয়ে দেবো। তো দেখুন একটা ধার আমি এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, দেখুন এভাবে। আর এই ধারটা কিন্তু আমি কুচি দিয়ে নেবো। তো দেখুন আমি কুচি দিয়ে দুটো পার্টকেই রেডি করে নিয়েছি, সামনের পার্ট আর পেছন পার্ট দুটোকেই কিন্তু সেমভাবে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর কোমরটা আমি মেপে নিচ্ছি 14 ইঞ্চি। তো আমার ওপরে টপ পার্টেরও কোমরটা ছিল 14 ইঞ্চি, তাই আমি এই কুচি দিয়েও কিন্তু 14 ইঞ্চি করে নিয়েছি। এবার দেখুন মেম ফেব্রিকেরও নিচে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি, আর ওপরে কুচি দিয়ে নিয়েছি দুটোই, সামনের পার্ট আর পেছন পার্ট দুটো পার্টেরই, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা মেন ফেব্রিক নিয়ে নিলাম আর একটা লাইলিন নিয়ে নিলাম, নিয়ে লাইলিনের ওপরে মেন ফেব্রিকটাকে রাখবো। দেখুন এভাবে যেমনভাবে আমি রাখলাম ঠিক এভাবে রাখবেন, রেখে এই কোমরের দিকটা সেলাই করে নেবেন, মানে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন্ট করে নেওয়া। দেখুন আমি পুরোটা কিন্তু এভাবে জয়েন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই ভাবে জয়েন্ট করে নিয়েছি। তো আমি দুটোরই জয়েন্ট করে নিয়েছি, সামনের পার্টের পেছন পার্ট। এবার আমি ফার্স্টে ব্যাক পার্টটা লাগিয়ে নেবো, যেহেতু ব্যাক পার্টটা আমাদের চেন লাগাতে হবে সেজন্য আমি ব্যাক পার্টটা ফার্স্টে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই দুটো এখানটায় দেখুন দুটোকে একসাথে রেখে একটা কাঁচা সেলাই দিয়ে নেব,
জাস্ট শুধু মেন লাইলিন ফেব্রিক মানে সরি নিচের ঘেরের সাথে জয়েন্ট করার জন্য এই কাঁচা সেলাইটা দিয়ে নিয়েছি। এবার দেখুন এর ওপর বসিয়ে আমি কিন্তু ওপরের টপ পার্টের সাথে নিচের ঘেরের পার্টটাকে এভাবে জয়েন্ট করে নেব। তো দেখুন এভাবে কিন্তু জয়েন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এবার নিচের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে কাট করে দেবো। চেনটা কিন্তু একটু কোমরের নিচ অবধি লাগালেই দেখতে বা পরতে বেশি কমফোর্টেবল হয়, বাচ্চাদের পরাতে বেশি কমফোর্টেবল হয়। তাই সবসময় চেষ্টা করবেন একটু ঘেরের নিচ অবধি চেন বা হুক যেটাই লাগান না কেন সেটা দিতে। তো দেখুন এখানে আমি চেন লাগানোর জন্য একটা চওড়া 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে নিয়েছি, আর তার দুধারে কিন্তু এভাবে আমি মুড়ে সেলাই করে নিয়েছি। আর একটা মিডিল থেকে দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগ বরাবরই কিন্তু এই মানে ড্রেসটাকে বসিয়ে, ড্রেসের যেখানটা কাট লাগিয়েছিলাম ড্রেসের সেটাকে বসিয়ে কিন্তু এভাবে সেলাই করে দিচ্ছি। এবার যে মিডিলের যে গ্যাপটা আছে এখানটা আমি কেটে দেবো, দেখতে পাচ্ছেন এভাবে কেটে দিলাম। এবার আমি ব্যাক সাইডে উল্টে নেব, আর এই কোণাটা একটু কাট করে দেবেন যাতে উল্টাতে সুবিধা হয়। ব্যাক সাইডে দেখুন উল্টে নিলাম লাইলিন ফেব্রিকটাকে, উল্টে নিয়ে এর উপর থেকে আপনারা আয়রনও করে দিতে পারেন, আমি একটু সেলাই করে দিচ্ছি একবারে। তো দেখুন যেভাবে সেম ঠিক মানে সেলাইটা করেছিলাম সেভাবেই কিন্তু এর উপর থেকে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার চেন লাগালেই কিন্তু রেডি হয়ে যাবে ব্যাক পার্টটা। এবার দেখুন আমি একটা ছোট চেন নিয়ে নিয়েছি, নিয়ে চেনটাকে ঠিক কাপড়টাকে চেনের ওপরে বসাতে হবে যাতে চেনটা ঢাকা পড়ে যায়, সেভাবেই কিন্তু বসাবো। বসিয়ে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। চেন লাগানো আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি, এছাড়াও কিন্তু আমার আরও অনেক বেবি ড্রেসের ভিডিওতে আমার চেন লাগানোর ডিটেলসে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। তো দেখুন আবারও ঘুরিয়ে নিয়েছি, আর ওখানে একটা ছোট্ট কুচি মতন দিয়ে এদিকটাও কিন্তু আমি চেনের উপর বসিয়েই সেমভাবে সেলাইটা করে নিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে চেনটা পুরোটা ঢাকা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে চেনটা লাগিয়েছি, আর উপর থেকে যে এক্সট্রা চেনটুকু আছে সেটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। দেওয়ার পর আমি দেখুন ফ্রন্ট পার্টটাও নিয়ে নিয়েছি, ফ্রন্ট পার্টটাকেও কিন্তু নিচের ঘেরের সাথে জয়েন্ট করে নিয়েছি। এবার আমি পুর দুটোকে জয়েন্ট করে নেবো এখানে। তো দেখুন আমি পুর দুটোকে জয়েন করে নিয়েছি, অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। অর্ডারি বা বানানো কোনো ড্রেসের ক্ষেত্রে সবসময় কিন্তু ডবল সেলাই দেওয়াটা একদম মাস্ট। তো দেখুন আমি কিন্তু এভাবে সেলাইটা করে নিয়েছি পুরটাকে জয়েন্ট করে। এবার আমি হাতা দুটোকে লাগাবো, তার জন্য হাতা দুটোকে ফার্স্টে রেডি করে নিচ্ছি। চলুন আমি আপনাদেরকে একটা রেডি করে দেখাচ্ছি। এই ওপর দিকটা ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে দেবো। আপনাদের যতটা কাপড় থাকবে সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যেহেতু বাচ্চা খুব একটা বেশি কুচি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য অল্প কিছু কয়েকটা কুচি দিলেই কিন্তু এখানে 5-7টা দিলেই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এরকম ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে নিলাম আমি এখানে, একদমই ছোট ছোট করে কিন্তু দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানটা একটু 1/2 ইঞ্চি মানে একটা এলাস্টিক, সরু এলাস্টিক, যাতে 2 সুত পরিমাণ একটা চওড়া এলাস্টিক যাতে এর ভিতর থেকে পাস করা যায় সেরকমভাবে মুড়ে আমি কিন্তু একটা সেলাই করে নিচ্ছি। 2 সুত কি 3 সুত বরাবর চওড়া একটা এলাস্টিক নিয়ে নেব আমি এখানে, নিয়ে এই যে গ্যাপটা বানালাম সেলাই করে তার মধ্যে কিন্তু পাস করিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি এলাস্টিকটা নিয়ে নিয়েছি, আর একটা সেফটি পিনের মাধ্যমে এই গ্যাপটা দিয়ে যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেখান দিয়ে কিন্তু আমি এভাবে এলাস্টিকটাকে পাস করিয়ে দিচ্ছি। তো দেখুন এলাস্টিকটাকে এভাবে পাস করিয়ে নিয়ে কিন্তু আমি দুধারে কিন্তু এরকম চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই ধারটাও দেখুন সেলাইটা দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, বেশ কুচি কুচি মতন কিন্তু হাতাটা আমার রেডি হয়ে গেছে। এখানে পরলে কিন্তু রিস্টের কাছে বেশ চেপে থাকবে ইলাস্টিকটা, আর কিন্তু ফুলে ফুলে থাকবে, বেশ সুন্দর লাগবে। দুটো হাতায় কিন্তু আমি সেমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি হাতা দুটোকে জয়েন্ট করে নেব মোহরার সাথে। তো দেখুন আমি মিডিলে ভাঁজ করে একটা দাগ দিয়ে দিলাম চক দিয়ে, আর এই দাগটাকে কিন্তু এই যে পুর জয়েন করেছিলাম সেখানে বসাতে হবে। বসিয়ে এভাবে দু ধার দিয়ে কিন্তু সেলাইটা করে দেব। তো মিডিল থেকে সেলাইটা শুরু করতে হবে, করে দু ধারে নিয়ে যাব। তো দেখুন একটা ধার দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। সেমভাবে আবারও ঘুরিয়ে মিডিলে বসাবো, বসিয়ে আবারও এই ধারটা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দরভাবে দুটো দিক কিন্তু আমার সেলাই কিন্তু কমপ্লিট। তো সেমভাবে আমি আর একটা হাতা লাগিয়ে নেব অফ ক্যামেরায়। তো চলুন দেখুন আমি কিন্তু দুটো হাতায় কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি গলার কুচিগুলো দিয়ে নেব। তো দেখুন সেই 3 ইঞ্চি চওড়া কাপড়টাকে নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন এভাবে কিন্তু কুচি দিয়ে গোল গোল করে আমাদের বসাতে হবে। তো চলুন একটা ধার আমি কুচি দিয়ে দেখিয়ে নিচ্ছি। আর একটা ধার আমাদের যেহেতু শাড়ির পাড় আছে সেহেতু ওই ধারটার আমাদের সেলাই করার কোনো প্রয়োজন নেই। তো শুধুমাত্র একটা ধারে আমাদের কুচি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এরকম আপনারা ঘন ফাঁকা আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের একটু ঘন ঘনই মোটামুটি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো দেখুন আমি এখানে কিন্তু কুচি দিয়ে পুরোটা রেডি করে নিয়েছি। এবার আমি গলাতে বসাবো এটাকে। দেখুন সোজা দিকেই কিন্তু বসাবো গলার, আর মানে যে কুচিটা দিয়েছি সেটাও কিন্তু এই সোজা দিকেই বসাবো। বসিয়ে এভাবে পুরোটা রাউন্ড করে সেলাই করে দেবো ফার্স্টে। তো চলুন ফার্স্টে আমি বসিয়ে নেই। দেখুন এভাবে 2 সুত বা 3 সুত বরাবর কাপড় ছেড়ে কিন্তু এভাবে আমি পুরো কুচিটা গলাতে বসিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। আর কোনো কাপড়ই টানাটানি করার কোনো প্রয়োজন নেই, নর্মাল হালকা হাতে ধরেই কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন আমি পুরো গলাটাতে বসিয়ে নিয়েছি। এবার আমি এর গলাতে মানে ফিনিশিংয়ের জন্যই পাইপিংটা ইউজ করব। পাইপিং ইউজ করব তার জন্য দেখুন এখানে আমি ট্যাচটা পট্টি কাটিং করে নিয়েছি, আর ব্যাক সাইডে কাপড় গলার ব্যাক সাইডে বসিয়ে নেব, নিয়ে ফ্রন্ট সাইডে উল্টে সেলাই করে নেব। তো দেখুন ফার্স্টে আমি ব্যাক সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরোটা কিন্তু ফার্স্টে আমি ব্যাক সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি, দেন আমি সামনের দিকে উল্টে ডাবল ফোল্ড করে সেলাই করে দেব। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি দেখুন একবার ডাবল ফোল্ড করে নেব, সামনের দিকে ঘুরিয়ে ডাবল ফোল্ড করে যেখানে আমি সেলাই করেছিলাম তার উপরে বসিয়েই একটা চাপ সেলাই দিয়ে দেবো উপর থেকে। দেখুন এভাবে কিন্তু একটা উপর থেকে বসিয়ে চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার গলাটা পুরোটা ফিনিশিং হয়ে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো দেখুন আমি কিন্তু পুরো গলাটা ফিনিশিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা পরার পর আরও বেশি সুন্দর লাগবে। তো সাইডের ফিটিংসের সেলাইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ড্রেসটা রেডি করার পর কতটা সুন্দর লাগছে। দশমীর দিনে সকালে এবার বরণ করতে যাওয়ার সময় এরকম একটা কিউট ড্রেস বা বেবিকে পরিয়ে নিয়ে গেলে ভীষণ কিন্তু সুন্দর লাগবে দেখতে।